আসসালামু আলাইকুম। সকল বিশ্বের জনসাধারণ যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আশা করি ভালো আছেন। তো আমাদের একটা মূল বিষয় নিয়ে আজকে আলোচনা। যে আলোচনাটা হলো যে একটা টিকটক করতে যাবেন আপনি, খরচ আসে 2000 টাকা। একটা রাজনীতিক এরিয়া, একটা রাজনীতি করতে যাবেন 1000 কোটি টাকাও হয় না। তো ওই রাজনীতিতে 50 জন লোকে কাজ করে, 50 জনে 50 ধরনের কথা বলবে, এটাই স্বাভাবিক। তো সুতরাং ওই 50 জনের ভিতরে যে কথা বলবে, যারা কথা বলবে, ওই কার্যকলাপে যা লাইক কমেন্ট শেয়ার হবে সেটা আমাদের, সেটা কিন্তু আপনাদের নয়। আপনি যে ছবিটি আপলোড করবেন এবং যে ছবিটি ভাইরাল করবেন সেই ছবিটি আপনার নিজের হতে হবে, এবং ছবিটিতে আপনি যে টাকা ব্যয় করবেন সেই টাকা উপার্জন করার পথ থাকলে আপনি বের করবেন। আমাদের এই রাজনীতির দুঃসাহস এবং রাজনীতির যে পাওয়ার, গ্রাফিক্স, এগুলা আপনি চুরি করলে বা কোনোভাবে কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না, পথ খুঁজবেন না, তাহলে কিন্তু মারা পড়বেন। দ্বিতীয়ত বিষয় হলো আমাদের যে কথা আলোচনা এবং রাজনীতি, সবসময় আপনারা সচেতন হয়ে চলবেন, আমাদের সাথে সবসময় একমতে থাকবেন। আপনারা এদিক সেদিক যাবেন না, কারো কথায় কান দেবেন না। আমরা দেশ পরিচালনা করি, আমরা বিশ্ব পরিচালনা করি, আমরা চিন্তা ভাবনা করব আপনাদের কীভাবে সুন্দর এবং সচ্ছল এবং পরিবেশ বান্ধব দেশে রাখা যায়। তো আপনার একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবে আপনার একটা ছবি, আর আমার রাজনীতিতে 50 জন কাজ করবে, 50 জনের লাইক কমেন্ট শেয়ার পাবে, তাও 2 লাখ 3 লাখ এর উপরে পড়ে। তো আমাদের জনমত খুবই বেশি, অত্যন্ত ট্যালেন্টে আমরা চলছি। তো আপনারা আমাদেরকে ফলো করলে মনে হয় ভালো হবে। তো আশা করি আপনারা কেউ ব্যতিক্রম কোনো কিছু ভাইরাল করবেন না, এবং ফেসবুকটি মূল্যবান সম্পদ। 2002 সালে এই ফেসবুক বাংলাদেশে কেউ পায় নাই, মোবাইল সার্ভিস পায় নাই। তো এখন পাইছেন, আপনারা বিবেচনা করে চলবেন এবং বিবেচনা করে এটা এই ঠিকভাবে পরিচালনা করবেন, ঠিকভাবে চালাবেন। আপনার দ্বারা যেন কোনো ধরনের সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। কোনো ধরনের মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবেন। যারা চলচ্চিত্রে কাজ করেন না তারা মিথ্যা কথা বলবেন না। অপ্রয়োজনীয় মিথ্যা কথা বলা মহাপাপ। মুসলিম রাষ্ট্রে যুদ্ধ চলছে, সুতরাং আপনি যদি একটা মিথ্যা কথা বলেন, আপনার মিথ্যা কথার এই জবাবদিহিতা এবং আপনার মিথ্যা কথার যে ক্ষতি হয় সেটা আপনার হতে পারে। তো সুতরাং আমরা এখন যে রাজনীতি করছি তাতে লাইক পড়ছে 1 লাখ, 2 লাখ, 62, 63, 6000 এরকম। তাহলে আমাদের জনমত বুঝতেই পারছেন এখন কোন পর্যায়ে দাঁড়াচ্ছে। আমরা সামনের দিকে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা, পথ এবং আমরা তৈরি করে ফেলেছি। তো আমরা এটাই বলতে চাই, আপনারা কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না। যে যে জায়গায় অবস্থান করতেছেন, যে যে কাজই করতেছেন সুন্দরভাবে করবেন। আমরা যে সিদ্ধান্ত নেব আপনারা সেই সিদ্ধান্তে একমত থাকার জন্য চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আমি মাফিয়া উজ্জ্বল আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। ধন্যবাদ।